ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তম অধ্যায়, আজ আমরা 14 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করব। আপনারা শ্লোকে দেখুন, গ্রন্থ নিয়ে থাকবেন, তাহলে মেলাতে সুবিধা হবে। 14 নম্বর শ্লোকে আমরা আসি। আপনারা দেখুন, দৈবী এষা গুণাময়ী মম মায়া দুরত্যয়া মামে বজে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে। অনুবাদ: আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং দূরতিক্রমণীয়া, অর্থাৎ কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারা এই মায়া উত্তীর্ণ হতে পারেন। তো এর আগের শ্লোকগুলিতে ভগবান বলেছেন যে এই ত্রিগুণ দিয়ে আমরা বাঁধা রয়েছি, মোহিতম নাভিজানান্তি, যার কারণে আমরা ভগবান থেকে দূরে চলে গেছি এবং ভগবান থেকে আমাদের বিচ্যুত হওয়ার কারণে আমাদের ভগবান থেকে অস্তিত্বের বিলুপ্ত ঘটেছে। তো কীরকম? যেমন আগুন থেকে আগুনের কণা ছিটকে দূরে পড়লে তারপর কিছুক্ষণ পর সেই কণা নিভে যায়, আগুন থেকে আলাদা হওয়ার ফলে সে নিভে যায়। সেরকম ভগবান থেকে আমাদের আলাদা হওয়ার ফলে ভগবান বলছেন এই মায়া তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, তিনটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে আষ্টে পৃষ্ঠে, যার কারণে আমরা ভগবান থেকে আমাদের বিলুপ্ত ঘটেছে। তো ভগবানকে কি আমরা কখনো জানতে পারবো না? কি করে জানতে পারবো না? ভগবান সেটাই বলছেন আজকে। ভগবানকে জানতে পারবো যখনই আমরা ভগবানের চরণে আত্মা সমর্পণ করব। ভগবান এখানে মামে বজে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে, অর্থাৎ যে আমার চরণে আত্মা সমর্পণ করবে তাহলে সেই মায়া ধীরে ধীরে সরে যাবে। কিনা ভগবানের চরণে আত্মা সমর্পণ, হে ভগবান, আজ থেকে আমি তোমার সেবা পূজা করব, তোমাকে ভোগ নিবেদন করে আমি সেই প্রসাদ গ্রহণ করব, তোমার সেবা পূজা করব, আজ থেকে আমি তোমার দাস। তো এই যখনই কেউ ভগবানের চরণে আত্মা সমর্পণ করবেন তখনই এই মায়া ধীরে 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 মায়া বন্ধন মুক্ত হয়ে ভগবানকে উপলব্ধি করতে পারবেন, ভগবানকে দর্শন করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, বাকিটা আমরা পরের দিন আলোচনা করব, আরও বিস্তারিত আমরা শুনব। হরে কৃষ্ণা।